তীব্র স্রোত আর ঢেউয়ের গর্জন, চোখের পলকেই ফসলি জমি গ্রাস করছে প্রমত্তা পদ্মা। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ভয়াবহ রূপ ধারণ করেছে ভাঙন। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা। যেখানে কয়েকদিন আগেও ছিল সবুজ ফসলের মাঠ, আজ সেখানে শুধুই থই থই পানি। হঠাৎ এই ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। মুহূর্তের মধ্যেই বিলীন শত একর ফসলি জমি, অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। আমি বাড়ি 3 বার ভাঙছি, আবার ফিরে নদী আমার বাড়ির কাছে এসে গেছে, অল্প কিছু পাকে আছে। ফসলের জমি টমি সব নদীর ভিতরে কিচ্ছু নাই, এনে আছে খালি গর্তটুক। নদীর গর্ভে অন্তত 10-15টা গ্রাম বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙন ঝুঁকিতে স্থানীয় স্কুল, ক্লিনিক, মাদ্রাসা, মসজিদ সহ একাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আরও শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁই। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। হাই স্কুল, একটা মসজিদ, একটা ক্লিনিক, হাসপাতাল এ চলে গেলে আমাদের খুব অনেক সমস্যা হয়ে যায়। এখানে স্থায়ী একটা বাঁধ চাই, স্থায়ী একটা বাঁধ দিলে আমরা একটু নিরাপত্তায় থাকতে পারবো। ভাঙন রোধে ব্যবস্থা নিতে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া অস্থায়ী বাঁধের জন্য ইতোমধ্যেই প্রকল্প নেওয়ার কাজ চলছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি। আমাদের বর্তমানে প্যাকলনের কাজ চলমান। আমরা নকশা এবং আমাদের স্টাডি হয়ে গেছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটাকে প্রস্তুত করে আমাদের মিনিস্ট্রি এবং প্ল্যানিং কমিশনে প্রেরণ করে এটাকে অনুমোদন পর্যায়ে নিয়ে যেতে পারবো। কয়েক বছরের অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে একটু একটু করে মুছে যাচ্ছে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন। সময় সংবাদ, ফরিদপুর।